ভাইটাল কথা শুনুন। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। কালী ভজছেন না দুর্গা ভজছেন না শিবকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষের চরিত্র কেমন ছিল এটা জানা যায় তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন খাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করো। আজ কিন্তু ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। কালকে আমি যেখানে ছিলাম হাড় কাঁপানো ঠান্ডা ছিল আসামে। গতকাল আসামে ছিলাম, আসাম ত্রিপুরা। এখানে ঠান্ডাই নেই তো। কালকে সেখানে রাত্রি 2টোর সময় মোটামুটি ধরুন 15,000 লোক। যাই হোক, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলা। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। আমি বিত্তংটা 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। মায়েরা ভালো বুঝবে যারা সংসার করছে। 5 দিনের ডাল থাকতে থাকতে বলে দিতে হবে ডাল শেষ, তাই না? বিশেষ করে চাল মেপে নেওয়ার পরেও দেখবেন 3 মুঠো তুলে রাখবে, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝে যাবেন উদ্বৃত্তটা কি। আপনারা কাজ বাড়ি খেতে যান তো, এই ধরুন বিয়ে বাড়ি, পৈতে বাড়ি জান না, অন্নপ্রাশন বাড়ি, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয়, প্রথম ব্যাচটা একটু টান টান করে দেয়, কিন্তু একটু টান টান করে, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝবেন, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, কারণ ওটা শেষ গুড়ন্তি তো। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন সবার থেকে একটু আদরে মানুষ হয়, তাই না গো? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট, কলি। বাবা বুঝে গেছিলেন আমার এটা ডেঞ্জার ছেলে হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিলেন। আধখানা মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা কেটে রেখে দিলেন, নাম দিলেন কিন্তু প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। কোথায় রাখলেন? ও মায়েরা, আপনাদের কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দাম, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান।
ছাড়ি নদিয়া এলো আমার গৌর ভগবান। আস্তে আস্তে। তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন। উদ্ভিত্বাং মানে বাঁচিয়ে রাখা, বুঝে নেওয়া গেল। পরের কি ছিল সমাস? নৈবিত্বাং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। দেখো নি হরিবাসরে এসে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, জয় রাধে। তাহলে গুছিয়ে খেতে হবে, ঘুমাতে হবে। কিসের জন্য এই খাওয়া ঘুম? কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই না? তাহলে খাওয়া ঘুমটা কার জন্য? শরীরের জন্য। এইবার বলি, শরীরটাকে যিনি পরিচালনা করছেন, এই যে আমি কথা বলছি, তুমি হাসছো, চোখ পিটপিট করছে, সে হেঁটে যাচ্ছে, এইটা যিনি করাচ্ছেন, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, যাকে গীতার ভাষায় বলেছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে এই চাপার মা, আস্তে কথা বলবে না। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন কি? জানেন? জানেন? প্রতি বছর হরিনাম শুনছেন, কেমন ঘাড় নেড়ে দিচ্ছেন না? কেহ বলে নাম শুনিলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। আস্তে। তাহলে সংসারের এক্ষুনি দিয়ে দেবে, দিয়ে দাও, দিয়ে দাও। সংসারের সব অমঙ্গল হরণ হয় একমাত্র হরিনামে, তাই তো? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে হরিনাম শুনলে। কিন্তু দেখা যাচ্ছে সারা রাত হরিনাম শুনছি আর সকালে গিয়ে সংসারে শাশুড়ির সঙ্গে ঝগড়া মারছে। কেন? আস্তে আস্তে। কেন এটা হচ্ছে? আরে র্যানট্যাগ ফ্যানট্যাগ জিনট্যাগ হ্যাশট্যাগ যা খাও কাজ হবে কি? দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও। কেউ যদি শুয়ে পড়ে, বিশ্বাস করুন, কেউ যদি হরিনাম শুনতে শুনতে শুয়েও পড়ে, আমি ডাকি না। কেন? আরে আমি তো জানি ও ঘুমি ঘুমি যদি ওর ভেতরে এক ফোঁটা যায় তাতেও কাজ হবে। হ্যাঁ, আরে দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে সেখানেই তিতো লাগবে, লাগবে না? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে শুনবে তাতেই কাজ। নিতাই গৌর হরি হরি বল।
তাহলে র্যান্ট্যাক ফ্যান্ট্যাক জিনট্যাক হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয়, হরিনাম শুনলে কাজ হচ্ছে না কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, আজ থেকে 530 বছর আগে এই হরিনাম শুনে শিবাসের মরা ছেলে বেঁচেছিল। হরিনামে মরা বাঁচে, গাছ নাচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু বাসুদেব বুকে জড়িয়ে ধরলেন, তার সারা শরীরের কুষ্ঠ ব্যাধি চলে গেল। তাহলে সেই হরিনাম এখন করছি, কাজ হচ্ছে না কেন? ওই যে বললাম, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে সেটা বিষক্রিয়া হবে। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্বাং, আমাদের নিত্য কি করতে হবে, কিসের জন্য? পরজন্মে আবার যেন ভালো একটা জন্ম হয়, নাকি? ভগবান এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো তো নাকি? না। তাহলে কি চাইবো? আমি অন্য কিচ্ছু চাইবো না তোমার কাছে, আমার একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, নিতাই গৌর হরি 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 বল। মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, আমাকে উঁচু কুল দিতে হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি উঁচু কুল চাইছি না, যে কোনো কুলে জন্ম দাও, কিন্তু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। কেন? আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, দয়াল তোমার মতো নেই কোয়া কোন ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনজনকে স্বামী। একটা হাসির কথা তোমাদের শুনিয়ে রাখি, শোনো। যে তোমার স্বামী হয়েছে ও আগের অঙ্কে আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আরেকজনের স্ত্রী ছিল, এবারে আবার তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে অন্য একজনের স্ত্রী হবে। এটা তো শুধু অভিনয়, 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 অভিনয়।
বুঝে নেওয়া গেল। তাহলে নিত্যং, আমার নিত্য কর্মে কি থাকবে? উদ্বৃত্তং নৈবৃত্তং। যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, জীবের জন্য 6টি লাইন তুমি একটু মোটা কালিতে লেখো আদি লীলায়। যারা চৈতন্য চরিতামৃত পড়ে জিজ্ঞেস করবেন, এই 6টা লাইন একটু মোটা কালিতে লেখা আছে আদি লীলায়। জীবের নৈতিক কর্তব্য কি? কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন অনেক নিয়ম। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর হরি হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কি কর্তব্য করা উচিত, তবে পরের জন্মে একটা ভালো জায়গা পাবো। কি গো? কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। আপনি যদি নিরামিষ খান, পাড়ার কিছু কিছু মানুষ বলবে কৃপণ লোক বলে নিরামিষ খায়। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজিল রে। গো আর বলো না গো, এটা ঘোর কলিকাল। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না, দেখবেন এই সমালোচনা হবে। আজকে তাজ্জব লাগে, হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় লজ্জা আর কি আছে? আজকে একটা বিধর্মীর সঙ্গে বিধর্মী যদি দেখা হয়, মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলো, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের যদি দেখা হয়, কিরে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন। কাল থেকে যার সঙ্গে যা দেখা হবে, কি সম্বোধন হবে? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। আজকে ভাবুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। বিদেশ থেকে এসে মায়াপুরে গিয়ে দেখুন, তারা বিদেশি, বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া দিয়ে খাচ্ছে। হরে কৃষ্ণ পরিষ্কার এখনো বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। কেন? আজকে হয়তো হাসি লাগছে, আর 5টা-7টা বছর যেতে দেন, বাড়িতে থাকতে পারবেন তো? যেদিন আসছে, এখনো নিজের ধর্মকে নিয়ে নিজে সচেতন হন। হরে কৃষ্ণ।
জয় রাধে। যে বলবে তার সঙ্গে কথা বলবো, যে বলবে না তার সঙ্গে বলবো না। ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেছে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আন কথা বলার মানুষ অনেক পাবেন। ও চাপার মা শোন, কি আরে বলাই মাস্টারের মেয়ে পালিয়ে গেছে। আরে এখানে কেউ নেই তো বলাই মাস্টার? সর্বনাশ হয়ে যাবে। এ কথা শুনবার জন্য বসে পড়বে সঙ্গে সঙ্গে। বসি বসি বসি। শোন, কাল হরিনাম শুনতে গেছিলাম, জানিস এই লীলা হচ্ছিল। এখন থাক, এখন কাজ আছে, আমি যাই। ও কথা শুনবে। এটা হচ্ছে কলি যুগ, বুঝলে? আমার ছেলেটা, আমি আমার কথা বলছি, আমার ছেলেটা একদম ডেঙ্গিয়া, সব সময় বইয়ের কথায় উঠে আর বসে। কিন্তু আমার জামাই আমার মেয়ে যা বলে তাই শুনে চলে। কি দাঁড়ালো? ব্যালেন্স কি দাঁড়ালো? বুঝতে পারলেন না? হরি বল হরি বল। ছেলে খারাপ, বইয়ের কথায় উঠে বসে, কিন্তু জামাই আমার এক ঘর, মেয়ে যা বলে তাই শোনে। কিছু বোঝা গেল? এই হলো কলিকাল। তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? কোন বৃত্তিতে আমি চলবো? কিচ্ছু দরকার নেই। 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডেকে নিলেই হবে। তাও যদি না পারো, যখনই ফাঁক পাবে তখনই শুধু নাম করে যাও, শুধু নাম। কলিতে একমাত্র কৃষ্ণ নামেই উদ্ধার। তবে বর্তমান সমাজে কিছু কিছু মানুষ আছে এখন ধর্ম ত্যাগ করে দিচ্ছে, জানেন? আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি। কিছু টাকা দেবে, 50,000 না হলে 75,000 না হলে 1 লাখ, ছেলে মেয়ের পড়ার খরচ দেবে। গীতা যারা পড়েছেন নিশ্চয়ই এই শ্লোকটা পড়েছেন, স্বধর্ম মরণং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। অর্জুন সখা, নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয় সেও ভালো, পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না, তাহলে জীবনে কোনোদিন তুমি আর মানব জন্ম পাবে না। এরা হচ্ছে সমাজের কিছু খারাপ মানুষ, সমাজটাকে নষ্ট করছে। এটা মাথায় রাখুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে যারা বিধর্মে যাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনার মৃত্যুর পর যেন তার নাম করেই আপনাকে শ্মশানে নিয়ে যায়। কেন? সেটা হবে না, তখন আমার হরির ছাকায় উঠবে। নেবে না, নেবে না। সারা জীবন ফাঁকি মেরে এসে আর পরীক্ষার কদিন ভোরবেলা জেগে পড়ছে, মেয়ে আমার কতই পড়ছে, তারপরে রেজাল্ট উঠে বাগবাজারে রসগোল্লা, কিচ্ছু না। সারা জীবন ফাঁকি, আর পরীক্ষার 3 দিন ভোর থেকে 3টে থেকে উঠে পড়তে শুরু, কত পড়ছে। আরে লাভ হবে কি? কোনো লাভ নাই। আপনারা নিশ্চয়ই জানেন মাইকেল মধুসূদন দত্তের কথা। নিজের ধর্মকে ত্যাগ করে, হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। বিশ্বাস করুন, তার শেষ জীবনীটা একবার পড়ে নেবেন। যদি সেদিন বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না থাকতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটতো না। একমাত্র বিদ্যাসাগর ছিল বলে মানুষটা বেঁচে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। ভালো জায়গা পাবার জন্য খ্রিস্টানদের সাহেবী মেয়েকে বিয়ে করলো। শেষ জীবনটা পড়েছেন তার? কাঁদতে কাঁদতে কবিতা লিখছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাই লুকায় দিচ্ছ পরিহরি। অন্যের ধনের লোভে আমি ত্যাগ করেছিলাম স্বধর্ম,
বিদ্যাসাগর ভাই, তুমি যদি না থাকতে তাহলে আমার এ জীবনে আর বেঁচে থাকা হতো না। আজ থেকে আমি আবার আমার স্বধর্মে ফিরে এলাম, ও ধর্ম আমি ত্যাগ করলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা বুঝুন, আপনি যাই করুন, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, যার ভজন করুন, লাভ কিছু হবে না। কেন? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কি আমি কালী পুজো করবো না? আমি সেটা বারণ করার অধিকার আমার নেই। কালী পুজো করুন, তাতে দুঃখ নেই, তবে একটা কথা মাথায় রেখে করুন। আপনি কালীর কাছে যদি 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণর কাছে 30 মিনিট কেঁদে চেয়ে এনে আপনাকে দেবে, নিজের দেওয়ার কিছু নাই। একদম বাংলা হিসাব শুনে নিন। কোথা থেকে বলছি? শ্রুতি থেকে বলছি। আর তার থেকেও ভালো পাবেন শ্রীমদ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির কলম আছে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলুন, 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবে? হাত তোলো তো দেখি। খাবে না, ঘুমাবে না, বইয়ের সেবা করবে না, ছেলে মেয়েকে দেখবে না, সংসার করবে না। সংসার করবে না, ওই জন্য ভিডিও বানাতে এসছে। কি গো, সবেতেই না করে দিচ্ছে মানে কি? জটিল কেস আছে। সবার থেকে বেশি সংসার সম্ভব নয়। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকা যাবে? বলছে যদি তা না পারো, তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তদ অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার হলো? আর কমানোর রাস্তা নেই। 3টে টাইম ওষুধ আপনাকে খেতেই হবে। কি ডাকা যাবে? 3 টাইম সত্যি ডাকবেন? কিভাবে ডাকবেন সেটা আমি বলে দিচ্ছি। কোনো দরকার নেই স্নান করুন, তিলক করুন, মালা করুন, কিচ্ছু করতে হবে না। যারা বাড়িতে ভগবানের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেক দিন, বাহ, প্রতিদিন ভগবানকে ফুল দেন? বেশ বেশ। এ পাড়ায় কেউ নেই ভগবানের পায়ে ফুল দাও? তাহলে 3টে কথা হৃদয়ঙ্গম করে নাও। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ঠাকুরকে দেবেন না। লাভ নেই। কি হবে? আপনি যদি ভালো করে শুনে নিন, ফুল চুরি করে এনে ফুলটা ঠাকুরকে দিলেন, যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টেই পুণ্য গিয়ে জমা হবে। আপনার শুধু ঠাকুরকে সাজানো হবে। এর জন্য ওই যে ঠাকুরকে সাজাচ্ছেন, আপনাকে বড় সাজা পেতে হবে। কি সাজা? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার লেখা আছে, তাকে 7টা জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি বলেন কেন? আস্তে। চুরির মাল ভগবানের সেবায় লাগবে না। যদি বলেন কেন? আপনি ফুল দিচ্ছেন মানে ভগবানকে কি করছেন? ওটাকে কি বলেন? কি করা? পূজা করা। বাহ, সুন্দর বলেছে। পূজা বানানটা করুন, পু উ যা আ, পু উ যা আ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। প্রথমেই কি বললাম? পবিত্র উপাচার। চুরির মাল পবিত্র হবে কি করে? অন্যের মাল নিয়ে পালিয়ে এলাম, পবিত্র হলো?
যেটা করে সে মোটামুটি চুপ হয়ে গেছে, আজ থেকে আর কথা বলবে। এটা আমিও জানতাম নি। বছর 2 আগে আমি খুব মর্নিং ওয়ার্কে বেরোতাম তো ভোরবেলা 4টের সময়, 3:30 4টে মঙ্গল আরতি হয়ে গেলে তা বলি একটু হেঁটে আসি। ও মা, সবার কাছে দেখি একটা করে প্যাকেট। কি ব্যাপার দেখতে হবে। গিয়ে দেখি ওই লোকের গাছের ফুল একবারে সে পাটাপাট করে ছিঁড়চা ঢোকাচ্ছে, ছিঁড়চা। কি করছেন এটা? বলে কেন, ফুল নিয়ে যাচ্ছি ঠাকুরের সেবা করবো। কোনো লাভ নেই মা, নিজে গাছ লাগাবেন, নালে কিনে আনবেন। ডেলি 500 টাকার বাজার করতে কষ্ট নেই, আর 5 টাকার ফুল কিনতে বড় কষ্ট। ভাবুন এগুলো। নিজে গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। নিজে থাকবে এসি লাগানো, মজা করা, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা। খুব সাবধান, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন, তাতে লাভ হবে। দেব না আসল দানা, নকল দানা কিছুই দেবো না। ফুল কেনার পয়সা নেই, ফুল কিনবো না। 2টো তুলসী পাতা তুলবো, চোখ থেকে 2 ফোঁটা জল বার করবো, তুলসী পাতায় মাখাবো, আর গোবিন্দ চরণে দিয়ে দেবো। নিতাই গৌর। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, যদি পারো দিতে তার সঙ্গে নিজের কর্মফল। মাংচজহি অব্যভিচারে না, সব গীতা থেকে বলছি। মাংচজহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে, সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়। 2টো তুলসী পাতা, 2 ফোঁটা চোখের জল পেলে আমার বড় আনন্দ, আর কিছু লাগে না। তাহলে বীরত্বটা কি হবে? বলবো না থাকবে? বলবো। 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন তুমি সাক্ষী রইলে আমি সেবায় বসলাম। এতে কি উপকার পাবেন লিখে নিন। 3টে উপকার। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন আপনার অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল, 2টো এক জায়গায় গিয়ে মিশছে। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে হড়কে যায়, মানে মরে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই পেট ডিস্টার্ব করে। কেউ ভালো নেই। একজন হাত তুলে বললেন যে আমি সুখে শান্তিতে আছি। কেউ নেই। দেখেই বোঝা যাচ্ছে কে দিক মাগছে, কে ওদিক মাগছে, কে কোথা দিয়ে পা গলাবে। হ্যাঁ, আবার আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কটকট কটকট। চাপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়ে। কেন? ঠিক ঠিক ওষুধ খাওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে। তো কি ওষুধ খাবো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একটাই ওষুধ, কৃষ্ণ নাম। যদি বলেন কোন এতে আপনি বলছেন, আস্তে। আপনারা অনেকেই জানেন, বিগত কয়েকদিন জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখে আমার মা চলে গেলেন। 21 বছর বেঁচে ছিলেন, শুধু কৃষ্ণ নাম করে 1 লক্ষ করে নাম করতেন। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 21 বছর চালালেন। কি করে সম্ভব? শুধু নামের দাহিকা শক্তি আছে, নিজে করুন বুঝতে পারবেন। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন?
আচ্ছা আমি যে 1 নম্বরটা বললাম, কোনো চাপ আছে কি, কোনো কষ্ট আছে কি? ভাত খেতে তো বসতেই হবে, ভাতের থালাকে প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা শেষ। 2, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে সব কাজ মিটে গেলে শুতে যাব, শুতে গিয়ে একবার ভগবানকে বলে শুভ, শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা নেই, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, এইটা একটু কঠিন আছে। 3 নম্বরটা যেমন কঠিন আছে লাভ আছে। কি করবেন? ভোরবেলা বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন, পূর্ব দিকে মুখ করে। মায়েরা স্মরণ করে বিছানা থেকে নামার আগে শুধু 5 জনকে প্রণাম করে নেবে। আর বাবারা 4 জনকে প্রণাম করবেন। 5 জন কে কে মা বলবো, তবে তার আগে উপকারটা বলি। 5টা উপকার আপনি পাবেন। কি কি? যেসব সংসারে খুব আর্থিক সংকট, আর্থিক অনটন, আপনি বেশি না 3টে মাস করুন, তারপর আমাকে রেজাল্ট দিন। নেটে আমার নাম্বার দেওয়া আছে, 3টে মাস করে দেখুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, 6 থেকে 7 মাস করুন, আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়েরা খুব অবাধ্য, 7 থেকে 8 মাস করুন। শুধু তাই নয়, এটা করতে পারলে প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। 5 নম্বর উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাড়াও থাকে 365 দিন করুন, 1 বছর করে আমাকে রেজাল্ট দিন। মৃত্যুবৎ ফাড়া চলে যায়। কে বলছে? ব্রহ্ম সংহিতা। তাহলে 5 জন কাকে কাকে স্মরণ করবেন এটা বলে দিয়ে বা লীলায় যাবে, রাত হয়ে যাবে। তোমাদের তো কিছু নেই, হোক না বললে হবে না। আমাকে এখান থেকে আবার হাসনাবাদ যেতে হবে, সকালেই গান আছে হাসনাবাদ, বাংলাদেশ বর্ডার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। 1 নম্বর কাকে ডাকবেন? পৃথিব্যাং সদনা রূপে না। আস্তে ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে তো? ঘাড় নাড়লে হবে না। বুঝতে পারলেন? বুঝতে পারেন? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে পা রাখলাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণটা আমি দর্শন করতে পারলাম। নিতাই গৌর হরি। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে প্রণাম। যদি না পারো, যদি গুরুদেব কারো না থাকে, তারা কি করবে? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করতে পারো, শাশুড়ি, শ্বশুর, বাবা, মা। বুঝে নেওয়া গেল? 4 সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন। ঘুম ভাঙলেই তো এবার হাঁটতে হবে। এই হাঁটা চলাটা যিনি করান তিনি কে? কোন দেবতা জানেন? হরি বল, হরি বল। সত্য যুগে এই দেবতার পূজা করেছিলেন সুরদ রাজা। ত্রেতা যুগে এই দেবতার পূজা করেছিলেন সীতা দেবী, রামচন্দ্র, 2 জন মিলে। কোন দেবতা? তারপরেও এই দেবতার পুজো করেছিলেন শ্রীমতী রাধা রানী। দেবতাটির নাম কি? বৃন্দাবনে গেলে ঘুরে আসবেন, সূর্যকুণ্ড, সূর্য দেবতা। বুঝে নেওয়া গেল? তাহলে 4 নম্বর প্রণামটা কাকে করবেন? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন। মায়ের, বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর প্রণামটা সবার নয়, সধবা মায়েরা এই বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান তারা করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, এটা করার পর কি করতে হবে?
এক দণ্ড হরিনাম করতে হবে। এক নাম 16 নাম 32 অক্ষর এক দণ্ড। কি মায়েরা কি বাবারা যে কাজে যাবেন মুখে যেন নাম থাকে। আর মায়েদের তো সুবিধা আছে, এর পরের কাজ সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সাবধান। আচ্ছা ধরুন আজকে কীর্তন শুনে বাড়ি যাব, উঠতে যদি দেরি হয়ে যায় তখন কি করব? আইন আছে মানে আইনের ফাঁক আছে, উপায় আছে, কিন্তু ওটা বলে দিলে কি হবে জানেন? ইচ্ছা করে, শীতকাল পড়ছে, ইচ্ছা করে সব দেরি করে উঠবে। তাহলে উপায় একটা আছে, সেটা না বলাই ভালো নাকি বাবা? বাবারা বারণ করে দিচ্ছে, একদম বলবেন, জেনে রাখা দরকার। কিরম চালাক দেখো, বলছে জেনে রাখা তো দরকার। তাহলে বলে দেব, যদি দেখেন কোনোদিন সূর্য উদয় হয়ে গেছে, আপনার ঘুম ভেঙে উঠতে ছড়া ঝাঁট কিচ্ছু পড়ে না, শুধু গঙ্গা জল ছড়িয়ে দেবেন আর ঝাঁট দেবেন না। তাহলে ঝাঁট কখন দেবেন? সূর্য উদয় থেকে 3 দণ্ড পর। 3 দণ্ড পর মানে 1 দণ্ড সমান 24 মিনিট, 72 মিনিট পর আপনি ঝাড়ু বৃত্তি করতে পারবেন। এটা ব্রহ্ম সংহিতা বলছে। বোঝা গেল? এইবার চলুন দ্বিতীয় কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নালে মন ভালো নয়, তীর্থ করে মিছামিছি খেটে মরে। মন যদি পরিষ্কার না হয় আপনি হরিনাম করে করবে কি? ওই জন্য আগে মনে ক্লিনার মারতে হবে। কিভাবে মারবেন? যেমন ফিনাইল দিয়ে ঘর মুছছেন, মন না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে মারবেন? ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ। বিদায় গৌর হরি। এই কতদিন করবে এটা? দাঁড়াও, কি বলেন? তাই কতদিন করবে? কন্টিনিউ মরার আগে পর্যন্ত না, 3 মাস ওষুধটা খাবে। 3 মাস যদি দেখো কাজ হচ্ছে, সংসারে শান্তি ফিরেছে, তাহলে কন্টিনিউ করবে, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবে। কাজ হবেই হবে। তবে দেখবেন যেন নাম অপরাধ না হয়। নাম অপরাধ হয়ে গেলে 3 মাস নয়, সারা জীবন করলেও বিন্দু কাজ হবে না, বরঞ্চ অশান্তি বাড়বে। বুঝলে না কথাটা? হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, ডাক্তারকে গালাগালি দেবো, কি ওষুধ দিয়েছে, কাজ হচ্ছে না। আরে শালা তেঁতুল জলটা খেলি কেন? বোঝা গেল নি? নাম করতে করতে যদি নাম অপরাধ হয়ে যায়, জীবনে কাজ হবে না। যদি বলেন কেন, এই দেখে নিন নাম অপরাধ কি করে হয় সেটাও বলে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। লক্ষ্য করুন, জাগিয়া 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 মুখে বলছে জাগিয়া আর হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই কাজ হবে কি? এদিকে মুখে নাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কাজ হবে? হরিনামের দাহিকা শক্তি আছে। আপনি 2 সেকেন্ড একবার চোখটা বন্ধ করে 2 বাহু তুলে আমার সঙ্গে 2 সেকেন্ড গান। দিন
গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবনে মনরে, সে জনয়া মানো আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার সত্যিটা বলুন, শীতলা মা সাক্ষী, মহাপ্রভু সাক্ষী, কাল থেকে করবেন তো? কই একবার মায়েরা জোর করে উলুধ্বনি দিয়ে জানান যে হ্যাঁ আমরা করব। বাহ! আমার শ্রীকৃষ্ণপুর নাম গ্রামের, শ্রীকৃষ্ণপুর যে গ্রামের নামটা আজকে ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল। এইবার চলুন, গৌর চন্দিকার প্রথম লাইন করে রেখে দিয়েছি, সেখানে যাব। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, বুঝে নেবেন পদাবলীটা। হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। হামাগুড়ি দিচ্ছে মানে বাচ্চা। এইবার মায়েরা বলবে হামাগুড়ি দেওয়ার সময় কি দেখতে ভালো লাগে? কই গো, কেউ বলবে না মায়েরা? বাচ্চা যখন হামাগুড়ি দেয় কোন সময়টা ভালো লাগে? হামাগুড়ি দেওয়াটা না আর অন্য কিছু? এই শোনো, যখন হামাগুড়ি দেয় তার সঙ্গে যদি একটু করে খেজুর রসের মতো টপ টপ করে টপে, দেখতে খুব সুন্দর লাগে। কি জানো? লালে মুখ ঝড় ঝড় ঝরে দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আস্তে 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 ওই লাল পড়ে দেখবেন। এটা মায়েরা বলতে পারবেন কোন ছেলে মেয়েদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে। মা সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খেতে বাকি রয়ে যায়, তার আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। ও না খান বলবো না, ও মোটা মোটা এই বড়বেলা পর্যন্ত বালিশ হয়ে যাবে। হ্যাঁ, আরে আমার দলেই আছে, ইঙ্গিত করে দিচ্ছি, বুঝে নিন। ডাক্তার বলেন না, কোথাও গেলে ব্যাপারটা তো বুঝতাম নি। ধরুন গানে গেলে তারা তো, যেমন আগের দিন যে বাড়িতে ছিলাম, বাবা খাট বিছানা একদম বিরাট ব্যাপার, তা সবাই বালিশ নিচ্ছে, উনি বালিশ নিচ্ছেন, আমি নাম বলছি না, বুঝে নেবেন। কি ব্যাপার, বালিশ নেবে না কেন? বলছেন আমার অসুবিধে আছে। তারপর দেখি পাটি যেখানটা শুয়েছিল পুরো এতখানি জায়গা নিয়ে ভিজেছে। এটা শাস্ত্রের একটা ব্যাখ্যা আছে, বোঝা গেল? তবে বাচ্চাদের ওইটাই দেখতে খুব ভালো লাগে। হামাগুড়ি দিচ্ছে, টস টস করে লাল টপছে। আবার মহাপ্রভু যখন হামাগুড়ি দিত, ওই গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, হাসতো তো ফিক ফিক করে। আর ওই বাঘের নখটা দোলা খেত, আর তার মধ্যে লালাটা পড়ছে। লালাটা পড়ে কি হচ্ছে? লালাটা এদিক ওদিক হচ্ছে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল
বিম্ব ফল যিনি এই দাদা আগে জানে কি বিম্ব ফল যিনি আস্তে মায়েরা বিম্ব ফল চেনেন বিম্ব ফল চেনেন না চেনে চেনে না না মনে হচ্ছে চেনে না চেনেন আপনারা বিম্ব ফল চেনেন না আচ্ছা তরুলি চেনেন চেনেন না আরো সহজে বলি তেলাকুচা চেনেন তেলাকুচার পাকা দেখেছেন পাকা যখন পেকে যায় পেকে গেলে ওটাকে বলে বিম্ব ফল মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা তেলাকুচার মতো ঠোঁটটা পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ কিবা তার শোভা 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 একবার প্রণাম করতে হবে যে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা বাসুদেব ঘোষ কহে জগমন লোভা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ বদন ভরে হরি ভাই দণ্ড বাহু তুলে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো শিশুরূপ অপরূপ কিবা তার শোভা কিবা তার শোভা বাসুদেব ঘোষ কহে জগমন জগমন লোভা যারা একবার তার রূপ দেখেছে আর কেউ বাড়ি যেতে পারে না ও কি জগমন লোহারে এ ও শিশুরূপ অপরূপ জগমন লোভা রে যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা শিব শোকান ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশী দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 ও মায়েরা জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয় জয় রাম ঘাট জয় রহিম জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রুবি জয় জয় বৃন্দাবন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভোগ
ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস স্বর্গ রস করকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন। জয় আদি চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই নিতাই গৌর হরি বল। শ্যাম সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখো। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। प्रेम से बोलो वृंदावन धाम की। आज नवो वृंदावन आयोजककारी कमिटी बिंदु की। বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি। रानी हमारी श्री राधा रानी हमारी। बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी।
করতে হয়। কিভাবে করবেন? ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता पुकार, राधा रानी सबको बोले प्यारे प्यारे, कभी नहीं रहता पुकार, राधा रानी राधे राधे गोकुल में, राधे राधे नंदो गाँव में, राधे राधे मान गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे आप से बोलो, राधे राधे वृंदावन में, राधे 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 मीठागांव में, राधे राधे अल्पहार में, राधे राधे कपटपटोला, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे तानगली में, राधे 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 प्रेम से बोलो राधा रानी। ভজন শেষে শোনাবো দুটো, এখন থাক, চলুন লীলায় যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকালবেলা মা যশোমতী গোপালকে খুঁজছে খাওয়াবার জন্য। গোপাল কাহা ছুপা রে? পেট ভর্তি করে খাওয়াবে মা। বাবা সঙ্গে 10 বার। ও মায়েরা, আমাদের মায়ের সঙ্গে মা যশোদার কি তফাৎ? আমি যদি বলি মা খিদে পেয়েছে, খেতে দিল। আবার যদি 10 মিনিট পরে ও আর কিছু খাবো, দিল। আবার যদি 10 মিনিট পরে বলি মা কিছু দাও না, খাবো, তোর পেটে কি রাহু ঢুকেছে না? বলবে হ্যাঁ কি না? সত্যি কথা বলো মায়েরা। এইবার বলি, কৃষ্ণের মা যশোদা গোপালকে কতবার খাওয়াতো? দণ্ডে 10 বার। এক দণ্ড মানে কত মিনিট? একটু আগে বলেছি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 10 বার ছেলেকে খাওয়ায়, ক মিনিট ছাড়া? 2.4, 4 মিনিট, 2 মিনিট 4 সেকেন্ড ছাড়া ছাড়া খাওয়াচ্ছে। বোঝা গেল? দণ্ডে 10 বার খায় আমার কৃষ্ণ। একবার যদি কম খাবো না, কিরে তোর কি শরীর খারাপ হলো নাকি? কিরকম ভালোবাসা দেখেছো? মা খুঁজে কাহা ছুপা রে কাन्हा, ढूंढते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर।
धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे कन्हू बेटे खा लो, सब खाना पीना खा लो। पेट ভর্তি করে খেয়েছে, পেট ফুলে গেছে, তাও মায়ের হচ্ছে না। পেট ভরেছে তো, আমি একটু রান্না করতে যাচ্ছি। এই হাসির কিছু নেই, মায়েরা করো। এই আঙুলটা কামড়ে দাও, এখানে একটু থুতু দিয়ে দেয়, তারপরে কপালে গোবরের ফোঁটা দেয়। আবার অনেক মায়েরা আছে খেজুরের পাতা ঘুমসিতে বেঁধে দেয়। কেন এগুলো কিসের জন্য? আতো হ্যায় মে গলে সে লাগালু, লাগে না কিসি কো নজর মন মে ছুপাও। এই উঠানেই থাকবি, বাইরে যেন বেরোবি নি। আর শোন, এই ধানগুলো রোদে দেওয়া রইল, কেমন লক্ষ্য রাখবি, ঘুঘু পাখিতে না ধান ফেলে দেয়, মনে থাকবে। যা বলে শোন। আঙ্গিনার মাঝে আমার, আঙ্গিনার মাঝে আমার, খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। তুমি কেঁদো না রে মনি আমার, মনি আমার। আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে এত বলে যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, মাঝেই রন্ধনশালায় চলে গেল। এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে চলে গেল কোথায়? মেলা ছিল কি ধান, ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে, দুমুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই খেলছে। এই খেলতে খেলতে হঠাৎ শুনতে পেল ওই পাড়া গ্রামে হকার্স আছে না, হকার্স বোঝেন তো? ওই যে পপকর্ন, পানিপুরি, তারপরে ফল নিয়ে সব বেচতে আসে না পাড়ায় পাড়ায়। কিছু আসুক না আসুক, পানিপুরিটা তো আসে প্রত্যেক দিন। বাবা, মেয়েদের সব থেকে ফেভার খাবার কি বলে? হ্যাঁ, ফুচকা। তা ও তো মাথায় করে ফল এনেছে, এনে হাঁক দিয়েছে। এইবার চলুন লীলায় প্রবেশ করব। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশ খুশি। ফল বেচতে এলেন। এবার বলি, যারা বেচতে আসে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে, তাই না? এরা ঠিক জানে ওইখানটায় নাবালি মাল এক্ষুনি বিক্রি হয়ে যাবে। হাঁক দিয়েছে কি বলে? ফল লে হো, ফল লে হো, ডাকে পুন পুন সে হো, ফল লে হো, ফল লে হো, ডাকে পুন পুন সে হো। এই কিরকম হাঁকে? ওইরকম করে ও তো শুনতেই পাবেন। এলো কে ফল নেবে নাকি গো? ফল আরে বিক্রি হয় না কি? সারাদিন হেগে যাচ্ছি। এ কোনো মিষ্টতা নেই, মধু মনে খায়নি, পড়তে নেই তো মিষ্টি করে বলতে হবে। ফল চাই, ফল সুন্দর মিঠা ফল আছে, ফল নেবেন ফল। সে জানে এখানটাই বিক্রি হবে। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে,
ও মায়েরা পাড়ায় যদি হকার্স আছে বাড়ির ছেলেমেয়েরা কিরম করো পয়সা দাও না, ও পয়সা দাও, সারা সব ভেঙে দেবো বলে দিলাম, পয়সা দাও তাড়াতাড়ি। ওই আলমারি টালমারি থাকলে ঢিপ ঢিপ করে ঘুষি মারবে দুটো, দাও বলে দিলাম, বলে দিচ্ছি। হাসি দেখো ফিচকে এরকম করিস, ও পয়সা দাও না, দুঃসালা ভালো লাগে পয়সা দিতে বলেছি কিন্তু। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো।